আসলে গণভোট যদি ব্যর্থ হয় দায়িত্ব আমাদের জনগণের উপরেই চলে আসে। গণভোট বলতে আমরা বুঝি হচ্ছে যেটা হচ্ছে সবাই মিলে একটা অংশগ্রহণ। তো আমাদের গণভোট বলতে যেখানে হচ্ছে সবার একটা অংশগ্রহণ থাকবে দলমত নির্বিশেষে। স সকল মানুষই এই ভোটে অংশগ্রহণ করবে। আমি এটাই বুঝি আরকি। আমার মনে হয় গণভোট এটা ভোট দেওয়া পর্যন্ত জনগণের ক্ষমতা। এখন তারপরে যদি জনগণ সঠিক প্রার্থী নির্বাচন করতে পারে, তাহলে মনে হয় যে জনগণের চাওয়া পাওয়াগুলো তার মধ্য দিয়ে বাস্তবায়ন হবে। তো আমি এটা বিশ্বাস করি। আর এখন ভরসার জায়গাটা হচ্ছে জনগণ। তারা একটা মানে হচ্ছে পারফেক্ট একটা প্রার্থী যদি নির্বাচন করতে পারে তাহলেই হবে এটা সার্থকতা আরকি। আমার মনে হচ্ছে জনগণের জন্যই তো সবকিছু। একটা রাষ্ট্রের যা কিছু আছে সবকিছুই তো জনগণের জন্য, তাই না? তো জটিল বা সহজ সেটা জনগণ যেভাবে চায়, যদি জনগণের জন্য কল্যাণকর হয়, হ্যাঁ, জনগণের প্রতিনিধিরা আমার মনে হয় যেটা জনগণের জন্য কল্যাণকর ওনারা হচ্ছে সেই সিদ্ধান্তটাই নিতে পারেন জনগণের কথা বিবেচনা করেই। তবে এককভাবে জনগণই যে হচ্ছে সব নির্ধারণ করবে ব্যাপারটা এরকমও না। কারণ একটা সাধারণ জনগণ হিসাবে ধরেন আমি যদি আমার কথা বলি, আমি রাজনৈতিক পার্সন না, আমি রাজনীতি বুঝি না। তো সেক্ষেত্রে আমি হচ্ছে সব সিদ্ধান্ত তো নিতে পারবো না। অনেক প্রশাসনিক ধাপ আছে, এগুলো বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তো সেক্ষেত্রে আমার দেখা যায় যে ২ দিকের মানুষের সিদ্ধান্তটা আরকি বিবেচনা করতে হবে। আসলে গণভোট যদি ব্যর্থ হয় দায়িত্ব আমাদের জনগণের উপরেই চলে আসে। কারণ হচ্ছে আমরা যদি এই ভোটটা যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে আমরা হচ্ছে সঠিক একটা নির্বাচনী সরকার পাচ্ছি না। পরবর্তীতে দেখা গেছে সেটা জনগণের বিপক্ষে চলে যাবে। মানে জনগণের যে একটা চাওয়া বা হচ্ছে চাওয়া পাওয়ার যে সুযোগটা তৈরি হচ্ছে সেটা হয়তোবা হবে না। তো আল্টিমেটলি মনে হচ্ছে যে জনগণের পক্ষে তখন যাবে না। এরকম হবে। যদি ব্যর্থ হয় আমরাই ব্যর্থ হয়ে যাব। আমার কাছে এটাই মনে হচ্ছে।